ভিআইপি কক্ষ না পেয়ে বারে ভাঙচুর, নারী হেনস্থা ও মদ বিয়ার লুট, এমনই চাঞ্চল্যকর অভিযোগে এবার জড়িয়ে পড়েছে রাজধানীর বনানীর থানাধীন যুবদলের আহ্বায়ক মনির হোসেনের নাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও অভিযোগের পর দল থেকে বহিষ্কার করা হয়েছে তাকে। রাজধানীর মহাখালীতে অবস্থিত জাকারিয়া রেস্তোরাঁ ও বারে ঘটে এ ঘটনা। গত ৩০ জুন রাত ৮টার দিকে সেখানে গিয়ে ভিআইপি কক্ষ না পেয়ে ক্ষুব্ধ হন যুবদল নেতা মনির হোসেন। সাধারণ টেবিলে বসে খাবার ও মদ অর্ডার করেন তিনি। পরে নিজেকে স্থানীয় নেতা পরিচয় দিয়ে ছাড় চান বিলের। ছাড় পেয়ে গেলেও অসম্মান করা হয়েছে এমন অভিযোগ তুলে হুমকি দিয়ে বেরিয়ে যান তিনি। ঘটনার পরদিন ১ জুলাই রাতে ২০ থেকে ২৫ জন লোক রেস্তোরাঁ ও বারে হামলা চালায়। ঢোকার সময় মনিরের সহযোগী লিটন চিৎকার করে বলে, মনির ভাইকে ভিআইপি কেবিন না দিয়ে অসম্মান করেছিস, চিনে রাখিস। এরপরই তারা বারের বিভিন্ন অংশ ভাঙচুর করে মদ ও বিয়ার লুট করে নেয় এবং ক্যাশ কাউন্টার থেকে ৭০,০০০ টাকা নিয়ে যায়। এরাতে নারীদের হেনস্থার অভিযোগও ওঠে। সিসিটিভি ভিডিওতে দেখা যায় হামলাকারীরা নারীদের ঘিরে ধরে টানা হেঁচড়া করছে। এমন একটি ভিডিও ৩রা জুলাই প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সায়ের তার ফেসবুকে প্রকাশ করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। ঘটনায় বনানী থানায় মামলা করেছেন জাকারিয়া হোটেলের এক কর্মকর্তা। মামলায় মনির হোসেন সহ ৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ভিডিও প্রকাশের ঘণ্টা দুয়েকের মধ্যেই যুবদল এক বিবৃতিতে মনির হোসেনকে বহিষ্কারের ঘোষণা দেয়। বিবৃতিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কার্যকলাপের দায়ে মনিরকে প্রাথমিক সদস্যপদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। তবে ৩রা জুলাই রাতে বনানী থানার ওসি জানান, তারা এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। এ বিষয়ে বক্তব্য জানতে মনির হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।